পাপা, মাম্মি ও শাহিল, ওকে আমি ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কপাল খুব ভালো যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে যদি তোমার সাথে আমার দেখা হইতো, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না, আমি তোমাকে গুলি করে মারতাম। তুমি যাই বলো, ওকে কিন্তু আমি আমার মেয়ের জামাই হিসেবে এত সহজে মেনে নেব না। ওর কত বড় সাহস, ও আমার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে, আমাদের মান সম্মান নষ্ট করে। তোমাকে যদি আমি বিয়ের আগে পেতাম, তাহলে তোমার বুকের ভেতরের কলিজাটা টান দিয়ে দেখতাম যে সেটা কত বড় হয়েছে। আহা মাম্মি, যা হবার তো হয়ে গেছে। ও এখন তোমাদের সান ইন ল। আর তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আমার বাবুটা ভয় পাবে না? এভাবে কথা বলবে না তার কিভাবে কথা বলবে? আপু, তোর চয়েস যে এতটা খারাপ এটা আমি আগে জানতাম না। ঢাকা শহরে এত হ্যান্ডসাম এন্ড স্মার্ট ছেলে থাকতে গ্রামে এরকমের একটা আনস্মার্ট গায়ে ছেলেকে তুই কিভাবে বিয়ে করলি? এই খবরদার, ওকে আনস্মার্ট খ্যাত বলবি না। ও তো দুলা ভাই না? তাছাড়া আমি নিজেও জানি না আমি কিভাবে ওকে এত ভালোবেসে ফেলছি। কি হয়েছে বেবি, চুপ করে আছো কেন? কি ভাবছো? মায়ের কথা ভাবতেছি, মায়ের কথা খুব মনে পড়তেছে। মায়ের কথা ভাবার কি আছে? তুমি কি বাচ্চা ছেলে? হ্যাঁ, ফিডার খাও? বড় হয়েছে, বড়দের মতো কথাবার্তা বলবে। এই সমস্ত বাবা মা ভাই বোন শিকড় বাকড় ধরে রাখলে না, জীবনে কখনো সফলতা আসবে না। জীবনে বড় হতে হলে মায়া ত্যাগ করতে হবে। আর মায়া এমন একটা খারাপ জিনিস, সবাইকে আঁকড়ে ধরে রাখে, কখনো মানুষকে বড় হতে দেয় না। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, জীবনে বড় হতে হলে এই সমস্ত ইমোশনাল কথাবার্তা বাদ দিতে হবে, বুঝতে পেরেছো? জি আচ্ছা। টেলিফোনে আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম, সেই শর্তের কথা সবসময় মনে রাখবে। ওয়াদা বরখেলাপ করার লোক আমি একদম পছন্দ করি না। আমার মেয়ে যখন যা কিছু করতে চাইবে, কোনো কিছুতে তুমি তাকে বাধা দিতে পারবে না। আমার মেয়েকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। আর কোনোদিন আমার মেয়ে তোমার নামে যেন কোনো কমপ্লেন না করে। তোমার নামে যেদিন কমপ্লেন করবে, সেদিন তোমার অবস্থা আমি এমন করব যে তুমি তোমার বাবা বানের নাম ভুলে যাবে। পাপা, তুমি আবার ওকে ভয় দেখাচ্ছ। ও খুব ভালো একটা ছেলে, আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে কোনোদিন কষ্ট দিবে না, তাই না বেবি? আচ্ছা চলো এখন বেডরুমে যাই, অনেক দূর থেকে আসছো না? গোসল গা ধুয়ে ফ্রেশ হয়ে নিবা। চলো মাম্মি পাপাকে বাই বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।